আজকের গল্প এক বিধবা মহিলার কাহিনী। ইরাকের এক গ্রামে ছিল একটি সম্মানিত পরিবার। সেই পরিবারের একজন ছিলেন সাইজেদ বংশের এক মহিলা, নবী করিম এর বংশধর। তার ছোট ছোট কয়েকটি সন্তান ছিল, কিন্তু হঠাৎই তার স্বামী ইন্তেকাল করেন। সংসারের ভরসা ভেঙে পড়ে। ঘরে রইল শুধু অভাব, অনিশ্চয়তা আর অসহায়ত্ব। পরিস্থিতি এতটাই কঠিন হয়ে উঠল যে একদিন তিনি সন্তানদের নিয়ে ইরাক ছেড়ে বেরিয়ে পড়লেন। উদ্দেশ্য কোথাও আশ্রয় খুঁজে পাওয়া, সন্তানদের জন্য একটু নিরাপদ জীবন খুঁজে নেওয়া। দীর্ঘ পথ পেরিয়ে তিনি পৌঁছালেন উজবেকিস্তানের ঐতিহাসিক নগরী সামারকন্দে। সেখানে গিয়ে তিনি লোকজনকে জিজ্ঞেস করলেন, এই শহরের সবচেয়ে দানশীল ও সাহায্যকারী মানুষকে আছেন? এমন কেউ কি আছেন যিনি আমাকে ও আমার শিশুদের আশ্রয় দিতে পারেন? লোকেরা বলল, এখানে দুজন ব্যক্তি খুব প্রসিদ্ধ, একজন মুসলিম হাকিম আর একজন খ্রিস্টান পাদ্রী। মহিলা মনে মনে ভাবলেন, অমুসলিমের কাছে যাওয়ার চেয়ে আগে একজন মুসলিম ভাইয়ের কাছেই সাহায্য চাই। তিনি সন্তানদের নিয়ে সেই হাকিমের দরজায় গেলেন। অত্যন্ত বিনয়ের সাথে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন নারী। আমার স্বামী মারা গেছেন। আমি অনেক অসহায়। এই শিশুদের ছাড়া আমার আর কেউ নেই। আপনি যদি আমাদের আশ্রয়ের ব্যবস্থা করতেন। হাকিম কিছুক্ষণ চুপ থেকে কঠোর কণ্ঠে বললেন, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে তুমি সত্যিই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর? আজকাল তো অনেকে এইভাবে পরিচয় দিয়ে সাহায্য চায়। বিধবা মহিলা শান্ত স্বরে বললেন, আমার কাছে কোনো কাগজ বা সাক্ষী নেই। এই কথা শুনে হাকিম স্পষ্টভাবে সাহায্য করতে অস্বীকার করলেন। মহিলার হৃদয় ভেঙে গেল। চোখে পানি নিয়ে তিনি সন্তানদের হাত ধরে সেখান থেকে বেরিয়ে এলেন। এখন তার শেষ ভরসা সেই খ্রিস্টান পাদ্রী। তিনি পাদ্রীর বাড়িতে গিয়ে নিজের কষ্টের কথা খুলে বললেন। পাদ্রী মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর নিজের স্ত্রীকে ডেকে বললেন, এনারা আমাদের অতিথি, তাদের সম্মানের সাথে ভেতরে নিয়ে যাও। পাদ্রীর স্ত্রী তাদের ঘরে নিয়ে গেলেন, খাবারের ব্যবস্থা করলেন, শিশুদের বিশ্রামের জায়গা দিলেন, আর সেই বিধবা নারীকে সম্মান ও মমতার সাথে আশ্রয় দিলেন। সেই রাতেই ঘটল এক আশ্চর্য ঘটনা। মুসলিম হাকিম স্বপ্ন দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অপূর্ব সুন্দর প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন। হাকিম সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মহলটি কার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি একজন নেককার মুমিনের জন্য প্রস্তুত করা হয়েছে। হাকিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন মুমিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ইমানের কোনো প্রমাণ আছে? তাহলে সম্পূর্ণ গল্পটি দেখবার জন্য আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে।